দিনটা ছিল মৌয়ের আইবুড়ো ভাত আর সেদিন ছিল দেবুদের বাড়ি কালী পুজোর ভাসান। দুটো দেরি হতো একসাথে পড়ে গেছে, তাই একটু তাড়াহুড়ো। এখানে রেডি হয়ে চলে গেলাম সোজা মৌয়ের বাড়িতে। আর গিয়ে দেখছে যথারীতি ও তো আইবুড়ো ভাত খেতে বসেই গেছে। এখানে বেশ খানিকক্ষণ চলছিল এরকম আইবুড়ো ভাতেরই আশীর্বাদ পর্ব। আমি তো বেশ খানিকক্ষণ দেখছিলাম, দেখে না নিজের মনটাও কেন জানি না খারাপ হয়ে গেছিল। যতই হোক, আফটার অল আমরা তো মেয়েই। এখানে মৌ নিজেই নিজের কেকটা বানিয়েছিল তার আইবুড়ো ভাতের জন্য। আসলে ও আমার মতন কেক বানিয়ে সেল করে। এখানে আমরা একটু বসে নিচ্ছিলাম, কেননা কয়েকটা ফটো টটো তোলার ছিল। আর সবশেষে এরকম চলছিল খাওয়া দাওয়ার পর্ব। ওর তো এদিকে খাওয়া দাওয়া শুরু, আর নিজেদের পেটে তখন যথারীতি ছুঁচোয় ডন মারছে। তাই কাকিমা বলল, যাও তোমরা গিয়ে খেয়ে নাও। এখানে আরেকটু দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু একদম সোজা চলে গেছিলাম উপরে, যেখানে হয়েছিল খাওয়া দাওয়ার আয়োজন। এখানে আমি একটু হালকা করে কেক মেরে নিচ্ছি, আর তারপরে চলে গেলাম একদম উপরে। আর উপরে খেতে বসে গেলাম খেতে। কি কি খাওয়ালো সেটা অন্য ব্লগে দেখাবো। আর এখানে একটু কয়েকটা ফটো সেশন চলছিল, কারণ ফটো তো তুলতেই হবে। তারপরে মৌ বলল, চল আমার যেখানে ফটোশ্যুট হবে সেখানে যাই। তো এখানে ক্যামেরা দাদাগুলো চলে এসেছে, আর আমরাও চলে এসেছিলাম। চলো, অনেক তো ফটো তোলা হলো। এখানে আমি একটু কেক মেরে নিচ্ছি, আর আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সটটা দেখাবো নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।